আপনার ভাল লাগে না কেন বাইরে যান, আটকাই লোক আপনার, আপনি থাকবেন আবার বদনামও করবেন। আসলে এগুলো একটু ভালো জিনিস না। ইমাম সাহেবের নামে, খতিব সাহেবের নামে বিরোধিতা করবেন, না গেলে ওনার নামে ঘুষ লাগাবেন, আপনার বন্ধা লাভ হয়ে যাবে। হাদিস শরীফে স্পষ্ট ভাবে আছে। কথা বুঝছেন না? এই মিম্বরটা যদি দামি হয়, এই মিম্বরে বসে যিনি খুতবা প্রদান করেন ওনার দাম আসেনি না নাই? আছে তো, কিন্তু আমাদের কাছে নাই। নাই বলতে পারেন হুজুর আমরা তো দেখলে সালাম দেই, শুধু সালাম দিয়ে একজনকে দামি বানানো যায়? সামনে সালাম দিলেন, পেছনে বদনাম করলেন, আসেনি এর অভ্যাস? হ্যাঁ, ইমাম সাহেবের খাইয়া দেয় কোনো কাম নাই, খাইয়া দেয় কোনো কাম নাই, মাইক ছাড়তে চায় না, নামাজ পড়ে বাইরে এত লম্বা দোয়া লাগেনি। আচ্ছা, ইমাম সাহেব নিজের জন্য, আমার দিকে তাকান, ইমাম সাহেব নিজের জন্য, নিজের আপনজনের জন্য কয়টা কথা বলে আর আপনাদের জন্য কয়টা বলে? নিমুখ হারামি কেমনে করেন? আরে নিমুখ হারামি করতে হলে তো অন্ততপক্ষে একটু চিন্তা ভাবনার দরকার। ইমাম সাহেব যদি উনার কথা বলতো, উনার নিজের জন্য দোয়া করতো, উনার আওলাদ 14 গোষ্ঠীর জন্য দোয়া করতো, তাইলে না আপনি নিমুখ হারামি করতেন, মনটারে বুঝাইতেন না ইমাম সাহেব তো শুধু উনার জন্য দোয়া করে, আমাদের জন্য কোনো কিছু করে না। এমন কোন শুক্রবার বাদ আছে যে ইমাম সাহেব বলে না যে আল্লাহ আমার প্রতিটা মুসলিমকে তুমি মাফ করে দাও? কথা কয় না? আরে ইমাম সাহেব বলে কিনা, দোয়া করে কিনা? তো আপনাদের জন্য দোয়া করা হয়, আবার আপনারাই উল্টা বাঁচতেন, ব্যাপারটা কি? এটা তো খুব খারাপ জিনিস। আপনার পছন্দ হয় না, আপনি চলে যান, আপনার আটকাই রাখলো কে? আপনার ভাল লাগে না কেন বাইরে যান, আটকাই লোক আপনার, আপনি থাকবেন আবার বদনামও করবেন। আসলে এগুলো একটু ভালো জিনিস না। আপনার দোয়ার দরকার নাই, আপনি চলে যান, যান আপনি। কে বলছে আপনাকে থাকার জন্য? খুব বাদ জিনিস। যার পিছনে ইন্তেজা করবেন তার নামে বদনাম নয়, তার নামে বদনাম করলে আপনার ইন্তেজা টিকবে না। পরিষ্কার ভাবে জেনে নেন, ইমাম সাহেবের নামে, খতিব সাহেবের নামে বিরোধিতা করবেন, না গেলে ওনার নামে ঘুষ লাগাবেন, আপনার বন্ধা লাভ হয়ে যাবে। হাদিস শরীফে স্পষ্ট ভাবে আছে। আপনি কি মনে করেন ওনাদের দাম নাই? হ্যাঁ, ওনাদের দাম নাই। আপনি দাম দিলেই কি না দিলে কি, আল্লাহ আল্লাহ রাসূল ওনাদেরকে দাম দিয়েছে। আপনি দাম দিলেই কি না দিলেই, আর আপনার দামের জন্য আমাদের কিচ্ছু আসে যায় না। আফসোস লাগে, তার পিছনে ইক্তেদা করবেন, তার মধ্যে যদি আপনার বাপ ভালোবাসা না থাকে, কিসের ইক্তেদা করেন? হ্যাঁ, কিসের ইক্তেদা করেন? কিসের নামাজ পড়েন সে তার পিছনে? কেন এসে বলেন ইক্তেদাই তুমি হাযাল ইমাম? আমি যাকে ইমাম মানবো তার প্রতি আমার বাধ্যতামূলক শ্রদ্ধা থাকতে হবে, বাধ্যতামূলক। হ্যাঁ, আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, ভুলের মধ্যে আমি না, আমি আদমের সন্তান, আমি স্বীকার করি। আপনার চোখে ধরা পড়ছে, আপনি আমার মুমিন ভাই হিসাবে আপনার করণীয়কে শুধরাইয়া দেওয়া আমার। হ্যাঁ, ইমাম সাহেব কি না কি বলবেন? না না না, আপনাকে আমি এলাম জানাই, ওই রকম যদি কোনো কিছু আপনার চোখে ধরা পড়ে, আসেন আমার কাছে, আসেন। হুজুর আপনার এই জিনিসটা আমার ভালো লাগলো না, একটু আমার ব্যাখ্যা করে বুঝাইবেন? অবশ্যই আপনাকে বোঝানো হবে। যদি আমার ভুল থাকে, আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমি সংশোধন করতে পারলাম, এতে লজ্জার কিছু নাই। আর না হয় এমন তো হতে পারে আপনি ভাবতেছেন আমার ভুল, কিন্তু ভুলটা মূলত আপনার। কি হতে পারে না? আরে কথা বলা হতে পারে কিনা? আপনি ভাবতেছেন ভুলটা ইমাম সাহেবের, কিন্তু না, ভুলটা আপনার নিজের। সন্দেহের মধ্যে পয়সা জীবনটা নষ্ট করেন না, ক্লিয়ার হন।
পিছনে ইক্তেদা করবেন, তারা সম্মান করতে হবে। আর না হয় আপনার ইক্তেদা টিকবে না। কিসের ইক্তেদা করেন না? হ্যাঁ, ওগুলো কইলেন না, খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ইমাম সাহেব ফিরিস্তা না, ইমাম সাহেব মানুষ। আপনি যেমন মা বাবার সূত্রে দুনিয়াতে আসছেন, উনিও মা বাবার সূত্রে আসছে। আপনি যেমন ভুল করেন, উনিও ভুল করতে পারে। আমাদের সমাজের হিসাব হলো উল্টা। সে ভুল করতে করতে সীমা ছেড়ে দিছে, ওইটা অসুবিধা নাই। ইমাম সাহেব কিঞ্চিত ভুল করলে ওইটার বড় চোখে দেখা হয়। এই হলো আমাদের সমাজের অভ্যাস। কথা বলেন না কেন? ইমাম সাহেবের ভুলটা ভুল আর আমারটা ভুল না। আল্লাহ সবার জন্য সমান। আল্লাহ সবার নামে সমান বিচার করে। ইমাম সাহেবের আলাদা, মুসল্লির আলাদা। যার যতটুকু তার ততটুকুই দিবেন। এজন্য সাবধান, সাবধান। বিশেষ করে ইমাম সাহেবের পিছনে গীবত কইরেন না, আপনার ইক্তেদা টিকবে না। এত কষ্ট করে নামাজ পড়লেন, যাকে ইমাম বানাইলেন, ইমাম সাধারণ জিনিস না। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। আপনি দেখেন, আপনার সমস্ত দায়িত্ব উনি কাঁধের মধ্যে নিয়ে পুরা জামাতটাকে কমপ্লিট ফার্স্ট টু লাস্ট উনি পরিচালনা করতেছেন, যার জন্য উনি নেতা। কথা বুঝেন না? যার জন্য উনি নেতা। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব যখন জামাত নিয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহর আরশে আজিম থেকে ডাইরেক্ট আল্লাহর রহমত এসে ইমাম সাহেবের মাথার উপরে পড়ে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এসে ইমাম সাহেবের মাথার উপরে পড়ে। এরপরে এই জামাতে যা আছে সবার উপরে ওই রহমতটা ইমাম সাহেবের মাথা থেকে সবার উপরে ওই রহমতটা সমান তালে যায়। আপনি আসছেন ইমাম সাহেবের বিরোধিতা করতে,